দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেল আমাদের নতুন দোকান খোলা। আমি ভেবেছিলাম রথের দিনই আমাদের দোকানের পুজোটা সেরে নেব। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে ফ্রেশ হয়ে আমি যাচ্ছিলাম তোমাদের দিদিভাইকে আনতে, কারণ তোমাদের দিদিভাই ওই বাড়িতে আছে। তারপর ওই বাড়িতে গিয়ে দেখি তোমাদের দিদিভাই পুরোপুরিভাবে রেডি। আমি ভেবেছিলাম ও হয়তো লেট করবে, কিন্তু লেট করেনি। তো যাই হোক, তারপরে দুজনে মিলে বাইক নিয়ে চলে আসলাম আমাদের দোকানে। আর এটা হচ্ছে আমাদের সেই ছোট্টখাট্ট কাপড়ের দোকান। দোকানটা বেশিটা বড় না, তবে ছোট্টখাট্টোর মধ্যে সাজানো গোছানো আমার খুব পছন্দের একটা দোকান। দোকানের পুজো দেওয়ার জন্য এর আগে আমি আর বাবা এসে দোকান পরিষ্কার করে গিয়েছিলাম, কিন্তু ঠাকুরঘরটা পরিষ্কার করা হয়নি। তাই আজ মা আর তোমাদের দিদিভাই মিলে ঠাকুরঘরটা পরিষ্কার করছিল, আর আমি একদিকে কলা গাছগুলোকে দোকানের দুধারে ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। আর এটা ছিল আমাদের সেই ছোট্টখাট্ট দোকান, তাই তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। একদিকে তোমাদের দিদিভাই পুজোর সব ফলগুলো কেটে দিচ্ছিল, আর অন্যদিকে মা সব পুজোর জোগাড় করছিল, কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। আর বলতে বলতে আমাদের ঠাকুরমশাইও চলে আসলেন, আর উনি এসে পুজোয় বসে গেলেন। তো যাই